আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখব ফর ইচ লুপ। তো চলুন ফর ইচ লুপটা দেখা শুরু করি। তো লিখি for ফর ইচ। তো ফর ইচ লুপ লিখলাম। এখন এইখানে ফর ইচ লুপের জন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যারে লাগবে, অ্যারে নিতে হবে। তো আমি সাধারণত একটা অ্যারে আবার নিয়ে নিলাম, ইনফো ইকুয়াল অ্যারে। ওকে, এখানে আমি কিছু নাম্বার নেওয়ার চেষ্টা করলাম, ফাইন। ওকে, এতগুলো অ্যারে আমার এখানে আছে, রাইট। এখন এই অ্যারেগুলো আমরা ফর ইচের মাধ্যমে কিভাবে শো করতে পারি, রাইট না? সেটার জন্য ফর ইচ, ফর ইচ একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা প্রথমে ইচ এই প্লুরাল ভ্যালুটা দিব। এরপরে আমাদেরকে অ্যাজ নামে একটা কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিয়ে সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালুটা দিব, মানে সিঙ্গেল ভেরিয়েবলটা দিব। আমাদেরকে সে কি করবে, প্রথমবারে সে ঘুরবে ইনফো থেকে এই এক নিয়ে এইখানে রাখবে, তারপরে এবার এইটা রাখবে, তারপরে এবার এটা রাখবে, তারপরে এবার এটা রাখবে, তারপরে এবার এটা রাখবে। শেষ হয়ে যাবে যখন, তখন সেটাকে ব্রেক মানে আউট হয়ে যাবে, তখন সে আউট হয়ে যাবে। এর আগে সে আউট হবে না। ইকো দেখেন সিঙ্গেল ভ্যালু ডট একটা বিয়ার দেই। এইখানে 52 পর্যন্ত সে শো করে তারপরে শো হবে, মানে প্রথমবার এখানে টোটাল এর ভেতরে আছে, প্রথমবার ঘুরবে এটা ভেতরে রাখবে, প্রথমটা রাখবে, তার প্রথম যেটা সেটা রাখবে, তারপরে এটা রাখবে, তারপরে এটা রাখবে, তারপরে এটা রাখবে, তারপরে এটা রাখবে। দেখি কিভাবে সে এক এক করে রাখে। এবং ফর ইচের মাধ্যমে অ্যারে থেকে ডাটা নেওয়ার মেকানিজম হচ্ছে, প্রথমে আমরা একটা প্লুরালটা দিব, দেন তারপরে আমরা সিঙ্গেলটা দিব। প্রথমে প্লুরাল মানে অ্যারেটা দিব, তারপরে সিঙ্গেল ভ্যালুর যেটা রাখাতে চাই সেটা দিব, এবং সেই জিনিসটা এখান থেকে শো করব। এটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারের ক্ষেত্রে। হয়তো অ্যারেই তো জানলাম, আপনারা ইন্ডেক্সিং অ্যারে বলতেছেন, তারপর একটু জেনে নেই এগুলো হচ্ছে অ্যারে, ইন্ডেক্সিং অ্যারে বলা হয়। ওকে, এটা আমরা বিস্তারিত অনেক আলোচনা করবো, সমস্যা নেই। ফর ইচ, রাইট না? ফর ইচ, ইচ, ফর ইচ। এ দেখেন 0, 1, 2 যেভাবে 52 পর্যন্ত আসছে, 52 পর্যন্ত শেষ করছে। এবারে আরো কিছু অ্যাড হয়ে যায়, বা এটা মানে অক্ষর অ্যাড হলো, তাও একই সাথে নিয়ে নেবে, সে শো করবে। শেষ পর্যন্ত সে শো না করা অন্তত ফর ইচ মানে পৌঁছানো, শেষ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সে ঘুরবে এই ডাটা থেকে এখানে এক এক করে দিবে। দিতে 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 যখন তার তলা শূন্য হয়ে যাবে, যখন তার ঝুড়ি খালি হয়ে যাবে, তখন সে এখান থেকে এটাকে চেঞ্জ করে নেবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা আর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো এ পর্বে। এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মতন করে। অ্যাসোসিয়েটিভ অ্যারে জানি না, বাট বুঝি না, বাট একটু দেখে নেওয়ার চেষ্টা করি, কারণ যখন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে শিখবো তখন এই ফর ইচের এই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে। ওকে, এই বিষয়টা এখন আপনারা বুঝেও শিখতে পারেন, না বুঝেও একটু শিখতে পারেন। ওকে ওকে, কিভাবে এটা একটু দেখেন। সে মনে করেন যে এস অ্যারে, প্রথমে একজনের নাম থাকবে, মনে করেন যে হাদি। আচ্ছা, এটা এখন দেখানো ঠিক হবে না, এটা ঠিক হবে না। ফর ইচ লুপটা আমরা আসলে দেখাবো খুব ভালোভাবে, হলো যে অ্যারের অধ্যায়তে যে এটা খুব ভালোভাবে দেখাতে, এবং যখন আমরা অ্যারে নিয়ে ডিটেলস আলোচনা করব তখন ওই ফর ইচ লুপটা কাজে লাগবে। তো এই ছিল ফর ইচ লুপ নিয়ে কথাবার্তা। ফর ইচ লুপ নিয়ে আরো একটু কথাবার্তা যদি বলি, ফর ইচ প্রথমে হচ্ছে একটা অ্যারে থাকবে, একটা অ্যাস কিওয়ার্ড থাকবে, এরপরে ভ্যালু থাকবে, মানে এখানে অ্যারে ভ্যালু থাকবে, মানে একটা অ্যারে মানে অ্যারে টাইপ ভ্যালু থাকবে, অ্যারে টাইপ ভ্যালু ভেরিয়েবল। এরপরে অ্যারে ভেরিয়েবল থেকে এক এক করে সিঙ্গেল ভেরিয়েবলে যাবে, সিঙ্গেল ভেরিয়েবলে যাবে। ওকে ওকে, এরপরে সিঙ্গেল ভেরিয়েবলটা আমরা শো করে দিতে পারবো, সিঙ্গেল ভেরিয়েবলটা আমরা এখান থেকে করে শো করে দিব। এই হচ্ছে ফর ইচের ইন্ডেক্সিং অ্যারে শো করার মেকানিজম। বাট অ্যারে তো মূলত 3 প্রকার, ইন্ডেক্সিং অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেগুলো শো করার মেকানিজম একটু ভিন্ন, সেগুলো আমরা একটু পরে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, যেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা লিখতেই পারি না, বুঝি না, তাহলে এখন এটা আলোচনা করার দরকার নেই, বা আলোচনা করলে আসলে মাথার উপর দিয়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি, তাই আমরা করছি না। ওকে, এরপরের পার্টে আমরা একটু শিখার চেষ্টা করবো হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
তো নেক্সট পার্টে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্টটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।